দেশজুড়ে তাপপ্রবাহ, গরমে নাকাল জনজীবন। রাজধানীতে তাপপ্রবাহের কি প্রভাব পড়েছে তার উপর নজর রাখছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। তাপপ্রবাহের খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাকিব, এর আগের খবরে আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, আবহাওয়া অফিসের সামনে ছিলেন এবং আপনি জানাচ্ছিলেন যে গরমে স্বস্তির আসলে সেরকম কোনো খবর তারা দিতে পারছে না। আজকে গত কয়েকদিনের থেকে গরম একটু কম। গত কয়েকদিন আমরা দেখেছি গরমে রাস্তার পিচ গলে গিয়েছে। আজকে কি অবস্থা রাজধানীবাসীর, একটু জানাবেন। কিছুক্ষণ আগেও জানাচ্ছিলাম যে আজ আবহাওয়া কিছুটা মেঘাচ্ছন্ন হওয়ার কারণে তাপমাত্রা কিছুটা কম। যদিও গরমের যে অনুভব সেটি কিন্তু আসলে আমরা তেমন একটা পার্থক্য গত কয়েকদিনের তুলনায় দেখতে পাইনি। বিশেষ করে আমি যেমনটি জানাচ্ছিলাম যে গরম তাপমাত্রা কিছুটা কম হলেও যেহেতু বাতাসে আর্দ্রতা অনেক বেশি, আর আমরা জানি বাতাসে আর্দ্রতা বেশি হলে যেটি হয় যে খুব গরম অনুভূত হয়। যদিও আমি একটু আগেও বলছিলাম যে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, এখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 35 হয়েছে এবং কিছুক্ষণ পরে আবার 36 ডিগ্রি সেলসিয়াসের দিকে যাবে। তাপমাত্রা কিছুটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর সেক্ষেত্রে আসলে অনুভব যেটি গরম অনুভূত হচ্ছে কিন্তু 40-এর উপরেই। তো এই মুহূর্তে আমি আছি মিরপুর 1-এর একটি উন্মুক্ত বাজারে। এখানে মিরপুর 1-এর ঈদগাহ সংলগ্ন একটি উন্মুক্ত বাজার রয়েছে। তো এখানে আমি দেখতে পাচ্ছিলাম যে জনমানুষের ভেতরে যে গরমের যে কষ্ট সেটি কিন্তু বোঝা যাচ্ছিল। আমি একজনের সঙ্গে একটু কথা বলবো আসলে, যে এই যে উন্মুক্ত বাজার, এখানে বাজার চলছে, এই গরমে কতটা কষ্ট হচ্ছে? যে অনেক কষ্ট হচ্ছে গরমে, অনেক। মানে ক্রেতা সমাগম কম কিনা কিছুটা, বাজারে লোক কম আসে হ্যাঁ, কিনা? কম আসে, গরমে কম আসে লোক, গরম বেশি। আচ্ছা, যেমনটি আসলে বলছিলাম, আপনারা শুনতে পাচ্ছেন যে এখানে যারা বাজার করছে সবাই কিন্তু উন্মুক্ত স্থানে বসে আছে, একেবারে রোদের মধ্যে বসে আছে। তো তারা যে গরমের যে সরাসরি তাপ কিন্তু তাদের উপরে পড়ছে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আসলে খুব কষ্ট করেই কিন্তু তারা তাদের যে জীবিকার তাগিদে প্রাত্যহিক যে কাজকর্ম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং যেমনটি ওই এখানকার একজন বিক্রেতা বলছিলেন যে এখানে হচ্ছে যে কিছুটা হচ্ছে যে ক্রেতা সমাগম কিছুটা কম তুলনামূলক। যদিও আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি গাছ রয়েছে, তো গাছের ছায়ায় যারা বসে আছেন তারা কিছুটা স্বস্তিতে থাকলেও অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে একেবারে সরাসরি রোদের মধ্যে বসে কিন্তু তাদের যে বেচাকেনা সেটি করছেন। তো আমরা জনজীবনে কিন্তু দেখতে পাচ্ছি যে গরমের প্রভাবটি রয়েছে এবং মানুষ কিন্তু একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে গরমে। আর যেমনটি আমি জানাচ্ছিলাম আবহাওয়া অধিদপ্তর সূত্রে যে আগামী দুদিনে কিন্তু এই তাপমাত্রা আরও বাড়বে। আজকে মেঘাচ্ছন্ন আছে, কিন্তু আগামী দুদিনে কিন্তু সেটি থাকবে না। আর আগামী 72 ঘন্টা কিন্তু যে তাপপ্রবাহ চলমান থাকবে, সেজন্য কিন্তু যে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। তো তাসফিয়া, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত গরম নিয়ে সর্বশেষ খবর।